কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যুগটা পাল্টেছে। আজকাল আর দীর্ঘায়িত গপ্প শুনতে খুব একটা কেউ উৎসাহী হন না। আনসার টু দ্য পয়েন্ট। তাই আজ যে গপ্প আপনাদের সঙ্গে শেয়ার করব তা একেবারে ছোট্ট। আজ থেকে কয়েক বছর আগেও বাঙালিদের সেভাবে মাখানা খাওয়ার অভ্যাস ছিল না। মাখানা অর্থাৎ ফক্সনাট। এখন আমি, আপনি সবাই স্বাস্থ্যের জন্য, পুষ্টির জন্য, স্বাদের জন্য মাখানা খাই। মাখানা কি? পদ্মের বীজ বিশেষভাবে প্রক্রিয়াজাত করে পাওয়া যায় মাখানা। মাখানা খাবো কেন? ফাইবার সমৃদ্ধ, তাই হজম শক্তি উন্নত হয়, কনস্টিপেশন প্রতিরোধ করে। 2, উপকারী ব্যাকটেরিয়া নারিশ বা পুষ্ট করে ইন্টেস্টিন বা অন্ত্রের সুস্থতা বজায় রাখে, সুতরাং হজম শক্তি বাড়ে। 3, সোডিয়াম কোলেস্টেরল এতে কম থাকে, তাই হার্টের জন্য অত্যন্ত উপকারী। 4, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ, তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। 5, কেমফেরল, কোয়ারসেটিন ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই হার্টের সুরক্ষা বাড়ায়, ইনফ্লামেশন কমায়। সুতরাং যাদের ইনফ্লামেটরি ডিজিজ আছে তারাও নিয়মিত খেতে পারেন কি? মাখানা। 6, লো ক্যালোরিযুক্ত, প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ, তাই ওজন নিয়ন্ত্রণে রাখে। 7, বিপাক ক্রিয়া উন্নত করে। 8, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সমৃদ্ধ, তাই হাড় শক্ত ও মজবুত রাখে। 9, লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত, তাই ডায়াবেটিসে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, একটা অসাধারণ স্ন্যাক্স যা সহজপাচ্যও বটে। 10, ডাই ইউরেটিক বা মূত্রবর্ধক ক্ষমতা সম্পন্ন, তাই কিডনির কর্মক্ষমতা শুধু বাড়ায় তাই নয়, শরীরের টক্সিনসও শরীর থেকে বের করে দেয়। 11, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, আগেই বলেছি, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 12, ত্বকের অকাল বার্ধক্য রোধ করে, ত্বকের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা উন্নত করে। 13, আপনার ঘুম হয় না? চিন্তা নেই, নিয়মিত সন্ধ্যায় মাখানা খেলে ঘুমের মান উন্নত হবেই হবে। 14, আয়রন সমৃদ্ধ, তাই অ্যানিমিয়াতে বিশেষ কার্যকরী। 15, 50 গ্রাম মাখানা থেকে 4 থেকে 5 গ্রাম প্রোটিন পাওয়া যায়, তাই মাসেল রিপেয়ার ও সার্বিক গ্রোথে সাহায্য করে। 16, মাখানা কিন্তু শরীর ঠান্ডা করে, তাই গরমকালে আরামে খেতে পারেন মাখানা। কখন খাবেন? ব্রেকফাস্টের ঘণ্টাখানেক পরে দেখলেন একটু খিদে পাচ্ছে, লাঞ্চের তখন অনেক দেরি আছে, খেয়ে নিন রোস্টেড মাখানা। কিংবা সন্ধেবেলা ভাজাভুজি চানাচুর না খেয়ে রোস্টেড মাখানা খেতেই পারেন। কতটা খাবেন? আপনারা সবাই জানেন মাখানা খুব হালকা। 25 থেকে 30, ম্যাক্সিমাম খুব খিদে পেলে 50 গ্রাম খেতেই পারেন। বেশিরভাগ মানুষের সহ্য হলেও কারো কারো কিন্তু মাখানা মোটেই সহ্য হয় না, হজমও হয় না। আর অতিরিক্ত মাখানা খেলে 2-4টে সমস্যা কিন্তু হতেই পারে। জেনে নিন সমস্যাগুলো কি। 1, খুব ভালো লাগলো, অনেকটা মাখানা খেয়ে ফেললেন, ফলে হতে পারে গ্যাস, পেট ফাঁপা, বদহজম ইত্যাদি। 2, অনেকে অতিরিক্ত লঙ্কার গুঁড়ো বা মশলা এবং লবণ দিয়ে রোস্ট করে নিয়ে তবেই মাখানা খান। এই মশলা থেকে কিন্তু শরীরে অপ্রয়োজনীয় সোডিয়ামের আধিক্য হতে পারে। 3, যাদের কিডনি স্টোনের প্রবণতা আছে তারা একটু অ্যাভয়েড করবেন। 4, অনেকের কিন্তু মাখানা থেকে অ্যালার্জি হয়। 5, তেলে ভাজা মাখানা কিন্তু একদম ভালো না, খাবেন না। সাদা রোস্ট করে নেবেন, অর্থাৎ তেল ছাড়া রোস্ট করে নেবেন। তাহলে এখন থেকে রোস্টেড মাখানা খান, ভালোবেসে খান। ভিডিওটা যদি আপনাদের কাজের হয়ে থাকে, শেষ অবধি দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আপনি কি স্ন্যাক্সে নিয়মিত মাখানা খান? অফিসে নিয়ে যান? মাঝে মধ্যে টিভি দেখতে দেখতে বসে 1-2 করে রোস্টেড মাখানা মুখে ফেলে দেন? জানাবেন কিন্তু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওম শান্তি।